মুহতারাম হাজিরিন, চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা এসে হাজির হয়ে যায়। মজলিস শেষে যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, তোমরা এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলা? বুঝে থাকলে বলেন, আল্লাহ কি জানে না? অবশ্যই জানে। জানার পরেও আল্লাহ কৌতূহলবশত জিজ্ঞাসা করে যেন ফেরেশতাদের জবান থেকে এটা বের হয়। ফেরেশতারা বলে, মসজিদের মাঝে কোরআন হাদিসের আলোচনা চলতেছিল, তোমার বান্দারা ওই মজলিসের মাঝে উপস্থিত ছিল, আর আমরা তোমার কোরআন হাদিসের আলোচনার ওই বরকত ওই মজলিসের মাঝে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যারা ওই মজলিসের মাঝে একত্রিত হয়েছিল, তারা কি চায়, কোন কারণে একত্রিত হয়েছে? ফেরেশতারা উত্তর দেয়, ওই সমস্ত বান্দারা আপনি আল্লাহর সন্তুষ্ট চাই, আপনার জান্নাতে যেতে চাই, আপনার জাহান্নাম থেকে পালান চাই। বলেন ঠিক কিনা? আমরা তো এটাই চাই, আল্লাহর সন্তুষ্ট এবং জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে পালাতে চাই। বলেন ঠিক কিনা? আমাদের সকলের তামান্না এটা, আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যায়। এই জন্যই তো আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকি। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ফেরেশতারা যখন এইভাবে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে কখনো দেখছিনি? ফেরেশতারা উত্তর দেয়, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দারা আপনি আল্লাহকে কখনোই দেখেন নাই। বলে, আমার জান্নাত দেখছেনি? বলে, না না না। আপনার জান্নাত দেখে নাই? বলে, আমার জাহান্নাম দেখছেনি? বলে, না না না, আমার জাহান্নামও দেখে নাই। বলে, এবার আপনার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা জান্নাত দেখে নাই কিন্তু জান্নাতে যেতে চাই, জাহান্নাম দেখে নাই কিন্তু সেই জাহান্নাম থেকে পালাতে চাই, আমি আল্লাহকে কখনো দেখে নাই, আমি আল্লাহর সন্তুষ্ট চাই, আমি আল্লাহর দিদার চাই। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।